ইসরাঈল ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দিনের কথা স্মরণ করো, সেই দিনের কথা ভুলে যেও না, সেই দিনের কথা মনে রাখো। কোন দিন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিবসে আমি প্রত্যেকটা দলকে তার নেতা সহকারে আমি ডাকবো। এই দলকে যে পরিচালনা করেছে সেই নেতাকে ডাকবো, নেতার কাছে প্রশ্ন করা হবে তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব অনুযায়ী তোমার কর্মীদের কাছে পৌঁছে দিয়েছে কিনা, তোমার জনগণের কাছে পৌঁছে দিয়েছে কিনা, আমার কোরআন পড়েছো, আইন অনুযায়ী কতটুকু মানছো, জনগণের খেদমত করেছো, জবাব দাও। যদি জবাব দিতে না পারি আপনার আমার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম, ঠিক না? يوم ندعو كل أناس بإمامهم, এই ইমামকে যখন ডাকা হবে, ইমাম যদি সঠিকভাবে জবাব দিতে পারে, রব তুমি আমাকে যেই জ্ঞান দিয়েছিলাম, তুমি যেই মহাগ্রন্থ তোমার প্রিয় হাবিবের উপর নাজিল করেছিলাম, সেই হাবিব আমাদের কাছে পূর্ণভাবে সম্পূর্ণভাবে কোরআন অনুযায়ী আমাদের কাছে আইন প্রস্তাব করে গিয়েছিল, কোরআন অনুযায়ী আমাদেরকে দাওয়াত দিয়েছিল। আয় রব তোমার নবীর কথা শুনেছি, মানছি এবং জনগণকে মানানোর জন্য চেষ্টা করেছি। রব যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখে বান্দা আমার সত্য কথা বলেছে, তখন কি করবে? ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তখন ওই বান্দার ওই নেতার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। তখন ওই বান্দা কি করবে? ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। অসম্মানিত মুসলমান ভাইরা, যখন ইমাম যখন তার হাতে তার আমলনামা পাবে, আনন্দে উৎফুল্ল হয়ে সবার সামনে বসে পাঠ করবে আর আনন্দিত হবে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নেককার নেতার উপরে সামান্যতম জুলুম করা হবে না।